রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। এর আগে সেখানকার দরবার শরীফ ও বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এতে দরবারের ভক্ত, স্থানীয় প্রশাসন, পুলিশসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় ইউএনওর গাড়ি এবং পুলিশের ২টি গাড়ি। প্রশ্ন উঠেছে, কে এই নুরু পাগলা, আর তার উপর তৌহিদি জনতার এত কেন আক্ষেপ? পুরো ঘটনা জানাবো আজকের এই প্রতিবেদনে। রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। সেখানে মাটির বদনা বাজিয়ে গান বাজনা করতেন তিনি। ৮০ দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনায় আসেন। ওই সময়ে তার বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয়। পরে ১৯৯৩ সালের ২৩ মার্চ জনরোষ এড়াতে তিনি মুচলেকা দিয়ে এলাকা ত্যাগ করেন। এর কিছুদিন পর তিনি আবার ফিরে এসে তার দরবার শরীফের কার্যক্রম পরিচালনা শুরু করেন। তখন তার কিছু অনুসারী তৈরি হয়। গত ২৩ আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুরু। ওই দিনই সন্ধ্যায় এলাকাবাসীর অংশগ্রহণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।